হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 14 থেকে ভারতের সাথে ভারতের যে আদার্স যে নেইবারিং কান্ট্রিগুলোর আছে সেগুলোর সাথে সীমানা সংক্রান্ত বা বাউন্ডারি নিয়ে যে আর কি ডিসপিউটটা রয়েছে তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে বেশ কয়েকটি সীমান্ত বিরোধ কিন্তু রয়েছে। মানে ভারতের সাথে ভারতের যে নেইবারিং কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু বেশ কয়েকটা সীমান্ত বা বর্ডার নিয়ে বা বাউন্ডারি নিয়ে কিন্তু ডিসপিউট রয়েছে। এই সমস্যাগুলোর কারণ কি কি? অস্পষ্ট সীমারেখা, মানে যেই বাউন্ডারিটা দাঁড়িয়ে সেই বাউন্ডারিটা কিন্তু স্পষ্ট নয়, যে এখান থেকে এতটুকুই বা এটার উপর দিয়ে যাবে এমন কিন্তু কিছু নেই। এছাড়াও কোনো হিস্টোরিক্যাল কোনো বিরোধ তো রয়েছে, প্লাস পলিটিক্যাল ব্যাপার স্যাপারও রয়েছে। দেখো, সব থেকে বড় যেটা বিরোধ সেটা হচ্ছে ভারতের সাথে চীনের রয়েছে, যেটাকে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বলে। ভারতের সাথে মানে চীনের এদিকে হচ্ছে মানে অনেকগুলো লাইন রয়েছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে মেনলি যেটা এলওসি মানে এলএসি যেটা আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই সীমান্তটা নিয়েই কিন্তু ভারতের সাথে চীনের অনেক দিনের একটা বিরোধ, যেটা মেনলি লাদাখ এবং অরুণাচল প্রদেশের অঞ্চলের সীমারেখা নিয়ে রয়েছে। 2020 সালে যে গালওয়ান উপত্যকা ছিল, সেই গালওয়ান উপত্যকায় কিন্তু সংঘর্ষটা হয়েছিল দুই দেশের মধ্যে, যা উত্তেজনা কিন্তু আরো বেশি বাড়িয়ে দেয়। এবং এখনো এই এলএসি নিয়ে কিন্তু প্রবলেমটা নিয়ে এখনো চলছে এটার একটা সলিউশনের জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের সাথে পাকিস্তান। ভারতের সাথে পাকিস্তানের দেখো জম্মু কাশ্মীর নিয়ে তো একটা দীর্ঘদিনের বিরোধ রয়েছে, এখনো চলছে। 1947-এ যখন দেশভাগ হয় তারপর থেকে কিন্তু জম্মু কাশ্মীর নিয়ে আমাদের ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা ঝামেলা আছে। এই যে এই অঞ্চলের জন্য দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, এবং লাইন অফ কন্ট্রোল বা এলওসি সেখানে কিন্তু প্রায় সংঘর্ষ হয়। কাশ্মীরের হাফ যেহেতু মানে পাকিস্তানের রয়েছে, এবং বাকিটা নিয়েও কিন্তু বলতে পারো যে সংঘর্ষ রয়েইছে। এবং সেখান থেকে এই এলওসি গেছে লাইন অফ কন্ট্রোল, যেটা মানে যেখানে কিন্তু প্রায় দুই দেশের মধ্যে ঝগড়া হচ্ছে। বলতে পারো যে দক্ষিণ এশিয়ার শান্তির জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ, কেননা প্রায়শই এই দুই দেশের মধ্যে ওই এক পার্টিকুলার জম্মু কাশ্মীর নিয়ে কিন্তু ঝামেলা লেগেই থাকে, ঠিক আছে। তারপর দেখো কি আছে, নেপাল। নেপালের সাথেও কিন্তু ভারতবর্ষের বলতে পারো যে একটা রেষারেষি রয়েছে। কি নিয়ে? ভারতের যে কালাপানি, লিপু লেক, তারপর হচ্ছে লিম্পিয়াধুরা, এই সমস্ত এলাকা নিয়ে ইন্ডিয়ার সাথে নেপালের কিন্তু বিরোধ রয়েছে, ঠিক আছে। 2020 সালে নেপাল তাদের নতুন একটা ম্যাপ কিন্তু দিয়েছে, যেখানে হচ্ছে তারা এই কালাপানি, লিপু লেক এগুলোকে তারা অন্তর্ভুক্ত করেছে। তবে বলতে পারো যে দুই দেশের মধ্যে অবশ্যই আলোচনা চলছে যেন এই ব্যাপারগুলোকে শর্ট আউট করা হয়। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশের সাথেও কিন্তু একটা তো পাঁচটা একটা ছিলই, ছিটমহল নিয়ে, যেটা হচ্ছে এই কোচবিহারের দিকে আছে। তো ছিটমহল নিয়ে একটা সীমান্ত নিয়ে একটা ঝামেলা ছিল। 2015 সালে কিন্তু ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বলে একটা চুক্তি হয়, যার মাধ্যমে এই ছিটমহল সংক্রান্ত যে সমস্যা অনেকটাই কিন্তু সমাধান হয়েছে, ঠিক আছে। এবং বলতে পারো যে ভারতের সাথে বাংলাদেশের এই মানে ভারতের সাথে আদার্স যে নেইবারিং কান্ট্রিগুলো আছে ভারতের, তাদের মধ্যে এই একটা হচ্ছে মানে সাকসেস হয়েছে, এই মীমাংসাটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মিয়ানমার আছে। মিয়ানমারের সাথেও কিন্তু ছোটখাটো সীমান্ত সমস্যা থাকে, কিন্তু সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বলতে পারো যে আলাপ আলোচনা করে বা সহযোগিতার মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। সর্বোপরি ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বিরোধ মিটাতে কিন্তু শান্তিপূর্ণ আলোচনা এবং কূটনীতি পথ অনুসরণ করে। অবশ্যই আঞ্চলিক শান্তি এবং উন্নতির জন্য ভালো সম্পর্ক বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মেন তোমাদের যেটা জানতে হবে, ইন্ডিয়ার সাথে চায়না, ইন্ডিয়ার সাথে হচ্ছে পাকিস্তানের, ইন্ডিয়ার সাথে নেপালের, মেন তোমাদের এগুলো জানলেই মোটামুটি হয়ে যাচ্ছে। বাকিগুলো মোটামুটি কিন্তু সমাধানের মতোই হয়ে আছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।